আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে, আজকে তো 27 তারিখ, 27/5। আপনারা জানেন ঘূর্ণিঝড় রিমাল না রেমাল জানি না সঠিক উচ্চারণটা, এটা বাংলাদেশের উপর দিয়ে যাচ্ছে এবং তার দরুন প্রচণ্ড বৃষ্টিপাত কিন্তু হচ্ছে আমাদের এখানে। সারা বাংলাদেশে মোটামুটি বৃষ্টিপাত হচ্ছে বিভিন্ন জায়গায়। তো আমার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, এই বৃষ্টিপাতের দিন আপনার দুম্বাগুলাকে বা ছাগলগুলাকে কীভাবে আপনি ঘাস খাওয়াবেন বা কীভাবে ঘাস কাটবেন। এটা কিন্তু অনেকেই এই সময়ের জন্য খুবই বিপদে পড়ে থাকে। অনেকে দেখি এই বৃষ্টির মধ্যে কাঁঠাল গাছে উঠে কাঁঠাল পাতা পেরে দিতে চায়। তো এটা কিন্তু খুবই রিস্ক। আপনি কয়দিন দিতে পারবেন? যদি 3 দিন বৃষ্টি থাকে, 5 দিন বৃষ্টি থাকে, তাহলে আপনি একটা থাকলে ভিন্ন বিষয়। আপনার যদি আমাদের মতো অনেকগুলো থাকে, বিশেষ করে আমাদের কাছে 30-40টার মতো ছাগল দুম্বা ভেড়ায় মিলে আছে, তো এতগুলো তো আপনি কাঁঠাল পাতা খাওয়াতে পারবেন না। তো এই বিপদগুলোর থেকে আপনার মুক্ত হওয়ার জন্য আগের থেকে কিছু পরিকল্পনা করে নিতে হবে আপনাদের। সেজন্যই ফার্ম দেওয়া খুব সহজ, কিন্তু টিকিয়ে রাখা খুব কঠিন যদি আপনি পরিকল্পনাভাবে না চলতে পারেন। তো এই সময়ে আমাদের যদি 5 দিনও 10 দিনও যদি ঘাস না কাটতে পারি, আমাদের কোনো সমস্যা লাগবে না, আলহামদুলিল্লাহ। তো এই বিপদগুলো থেকে আপনারা মুক্ত হওয়ার জন্য প্রথমে কী করতে হবে, আপনাকে এই দিনের চিন্তা করে আপনাকে সাইলেজ করতে হবে। অর্থাৎ ভুট্টার সাইলেজ যদি আপনারা করে রাখেন, তাহলে কিন্তু অনায়াসে আপনার দুম্বাগুলোকে এই সাইলেজগুলো খাওয়াতে পারবেন। তখন কিন্তু আপনার এই বিপদের সময় আর কোনো সমস্যা হবে না। তো এরকম সময় আপনারা যেসব জিনিস স্টক করে রাখা যায়, এগুলো কিন্তু করে রাখবেন। যেমন মাসকলাইয়ের ভুসি, আলফালফা হে। যদি আলফালফাটা অবশ্যই খুবই পুষ্টিকর, সারা পৃথিবীতে খুবই বিখ্যাত। তো আমাদের দেশের দামের কারণে অনেকে কিনতে পারে না বা কিনে না, লাগায়ও না। তো আমরা যদি এগুলো না পারি, তাহলে আমরা ভুট্টার সাইলেজ কিন্তু করে রাখতে পারি, অথবা মাসকলাই আমরা করে স্টক করে রাখতে পারি, বা কাউপি, এগুলা কিন্তু আমরা করে রাখতে পারি। এগুলা কিন্তু আমরা এই বৃষ্টির দিনে ঘাস না কাটতে পারলে ওদের খাওয়াতে পারবো। তো আরেকটা কাজ করা যায়, যদি এগুলো না করতে পারেন, আপনার পাংচং ঘাসেরও কিন্তু সাইলেজ করা যায়, তবে কচি অবস্থায় না। তো মোটামুটি একটু পরিপক্ক হলে কিন্তু আমরা সাইলেজ করে রাখতে পারবো। কচি অবস্থায় কাটলে ওইটাতে বেশি পরিমাণ পানি থাকবে, সেজন্য এটা সাইলেজ হবে না। যদি ভুট্টা না পারেন, তাহলে পাংচং দিয়ে করতে পারেন। সবচেয়ে বেটার হচ্ছে ভুট্টা দিয়ে করলে। আপনারা ভুট্টা দিয়ে যদি করেন, তাহলে আপনাদের আর কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। তো আপনারা জানেন, আমার কিন্তু মূলত দুম্বা এবং সাউথ আফ্রিকান বোয়ার নিয়ে কাজ করি। আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার দুম্বা, এগুলো হচ্ছে সবগুলোই দুম্বা, আর বোয়ারটা আলাদা। তো যদি কেউ দুম্বা ক্রয় করতে চান, অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমরা সবসময় দুম্বা বিক্রি করি এবং ক্রয় করি আমরা। আপনারা যদি বিক্রি করতে চান, সেক্ষেত্রে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন। আমরা ক্রয় করব, কিনিও বিক্রিও করি। আমাদের কাছে ইনশাল্লাহ এখন পর্যাপ্ত পরিমাণে সাউথ আফ্রিকার বোয়ার ছাগল এবং দুম্বার স্টক আছে। যদি কেউ নিতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর ফার্মিং করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে অভিজ্ঞ কারোর সাথে পরামর্শ করে কিন্তু এই কাজগুলো করবেন, নাহলে কিন্তু বিপদে পড়বেন। কারণ এগুলো কিন্তু জড় পদার্থ না যে আপনি 10 দিন 15 দিন ফেলে রাখবেন, সমস্যা নেই। কিন্তু এগুলো কিন্তু প্রতিদিন খাওয়াতে হবে। তো না খাওয়াতে পারলে এরা কিন্তু অসুস্থ হয়ে যাবে। তো সেই জন্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন প্রত্যেকটা জিনিসেরই, তাহলে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হবে না। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমি আর কথা বাড়াচ্ছি না। আসসালামু আলাইকুম।